রামু খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং পশ্চিম পাড়ার এলাকায় শিশুদের ঝগড়ায় বাধা দেওয়ার কারণে মৃত কবির আহমেদের কন্যা অসহায় মরিয়ম খাতুনকে হামলার অভিযোগ উঠেছে। ১৯ আগস্ট দুপুরে এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মরিয়ম খাতুন বলেন, একই এলাকার মঞ্জুর আলমের ছেলে ও তার ছেলের ঝগড়া হয়। খবর পেয়ে সেখানে গিয়ে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করায় তার উপর হামলা করে মঞ্জুর আলম ও তার স্ত্রী। হুয়াও যখন খুঁজে দিয়ে তো বউ হাত বলি আর মারি ফেলাই না ফেললে আবার না হাইও আই তোরে ডো নথাকিও হইয়া জামাইব দুজনে আই আর টানিয়ে মারি ফেলার বলো সাত্তর হইন মেজে দেঙ্গুরি মারি ফেলে দেঙ্গুরি জ্বরে ফেলে দিলে হই মারা তো এনো আই তো মারা পড়ে দেখি আর হয়ে দেখি আর দুইজন হামফুল আছে আনো পুরো লগিয়ে কুলিয়ে। এই ঘটনায় সকলের কাছে তিনি সুষ্ঠু বিচার দাবি করেন। যে প্রতিবেশী যারা আছে এরাও এখানে নিরাপদ না, সবাইকে বলতেছে যে মারি ফেলবো যদি কেউ যদি এখানে এর পক্ষে সাক্ষী দাও, আর একে হাসপাতালে নিয়ে যাবে না, নিয়ে না যাওয়ার জন্য আমি যতক্ষণ আসতে পারি নাই ততক্ষণ পর্যন্ত এখান থেকে বাইর করতে দেয় নাই। তাইলে আমি এদের প্রতিবেশী সহ যেহেতু স্বামীটা নাই, তাইলে এখানে ওর বসবাস করতে হবে। এই যে মহিলাটি মানুষের দ্বারে খাস করে খাইতো, আজ তো সেই মহিলাটি কাতরাচ্ছে শুয়ে। এরা আব্দুল মঞ্জুর স্ত্রী, এরা দুজন পিছিয়ে আছে। মানে আসার পর আমি পিছনে থাকাই নাই, মানে এরা হাতে কি আছে কি নাই আমি এটা দেখি নাই। তখন আমার বাড়ি হলো এটা, আমি বাড়ি গোসলখানায় ঢুকে গেছি। তাহলে এর থেকে আই দেখতেছি মানে এরা মানে এর মতো এটা উনি এখানে ফরা দেখতেছি, মানে লো লাল গেছে। অভিযুক্ত মঞ্জুর আলমের স্ত্রী হামলার বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়েছেন। ফাড়ি যেতে গিয়া দূর মাঝে আয় ঠান না ফাইদে মাঝি যেতে ভুলে গড়ি ফেলাই আয় কি গই জমা নিউজ ডেস্ক, CCN।